আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সকল প্রশংসা রব্বুল আলামিন, যিনি আমাদের সুস্থ রেখেছেন এবং ভালোভাবে সিয়াম আদায় করার তৌফিক দান করেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকল আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছে, এই বিষয়টি হচ্ছে রফল ইদাইন। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে যারা রফল ইদাইন করে এবং আরেক শ্রেণীর লোক রয়েছে যারা রফল ইদাইন করে না। সমাজের মধ্যে যারা রফল ইদাইন করে তারা কোন হাদিসের ভিত্তির উপরে রফল ইদাইন করে? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফল ইদাইন করে গিয়েছেন? নিশ্চয়ই 100% গ্যারান্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফল ইদাইন করেছেন। এ নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দু একটি হাদিস পেশ করব ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। এবং হাদিসটি আমার কমেন্ট বক্সে এবং উপরে দেওয়া থাকবে, দেখে নেবেন। রফল ইদাইন হলো আল্লাহ তাআলার নিকট ফোন করার একটি অন্যতম একটি মাধ্যম। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রফল ইদাইন হলো সালাতের সৌন্দর্য। রুকু যাওয়ার সময় ও রুকু হতে উঠার সময় কেউ রফল ইদাইন না করলে পারে তাকে আমি ছোট পাথর নিক্ষেপ করতাম। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেউ যদি রফল ইদাইন না করতো তাহলে পরে আমি তাকে ছোট পাথর নিক্ষেপ করতাম। এই হাদিসটি বুখারী মুসলিম। আর আমাদের সমাজের মধ্যে কেউ যদি রফল ইদাইন করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মানে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, তাকে বলা হয় তুমি চলে যাও, তোমাদের এই মসজিদে আসা লাগবে না, তাকে গাড় ধাক্কা মারে বের করে দেওয়া হয়। আশ্চর্যের বিষয়, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি করেছেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফল ইদাইন করেছেন। আব্দুল্লাহ বিন ওমর তো কেউ রফল ইদাইন না করলে তাকে পাথর নিক্ষেপ করতেন। আলিখাবা বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক রফল ইদাইনে 10টি নেকি রয়েছে। যদি কেউ রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম সুন্নাত এবং মুহাব্বতের সাথে এই আমলটি করে তাহলে 700 গুণ বৃদ্ধি হতে পারে। তাহলে দেখুন, অনেকজন রয়েছে তারা রফল ইদাইন করে না। আমরা তো জানি 10টি করে নেকি পাওয়া যায় রফল ইদাইন বা হাত পূরণ করলে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এবং মুহাব্বতের সাথে এই রফল ইদাইন করে তাহলে পারে সে 700 অধিক নেকি পেতে পারে। নাফি রাহিমাহুল্লাহ হতে বর্ণিত যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সালাত শুরু করতেন তখন তাকবীর বলতেন এবং 2 হাত উঠাতেন, আর যখন রুকু করতেন তখন 2 হাত উঠাতেন। অতঃপর যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন তখন 2 হাত উঠাতেন এবং দুই রাকাত আদায়ের পর যখন দাঁড়াতেন, মানে তৃতীয় রাকাত যখন দাঁড়াতেন তখন তিনি হাত উত্তোলন করতেন। এই সমস্ত আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম হতে বর্ণিত। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসটি হাম্মাদ ইবনে সালাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন। ইবনে তাইমান এবং আয়ুব ও মুসা ইবনে হক্কা রাহিমাহুল্লাহ হতে হাদিসটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। এই হাদিসটি আপনি পেয়ে যাবেন আধুনিক প্রকাশনীয় 695 হাদিস এবং ইসলামিক ফাউন্ডেশন 703 নাম্বার। আল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উত্তোলন করতেন, যখন তিনি রুকুর অন্য তাকবীরে বলতেন তখন এরূপ করতেন, এবং যখন রুকু হতে মাথা উঠাতেন তখন এরূপ করতেন। ইমাম বুখারী এটা বর্ণনা করেছেন। তার উপর বর্ণনায় এটি আছে যে যখন তিনি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে বা তৃতীয় রাকাতে যখন আসবেন তখন তিনি রফল ইদাইন করতেন। আর আমি যে হাদিসগুলো বললাম এই হাদিসগুলো আপনি পেয়ে যাবেন বুখারী প্রথম নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা, মুসলিম 138 নম্বর পৃষ্ঠা, আবু দাউদ প্রথম খণ্ড 104 নম্বর এবং 105 নম্বর পৃষ্ঠা, তিরমিজি প্রথম নম্বর খণ্ড 55 নম্বর পৃষ্ঠা, নাসাই 141 এবং 48 এবং 56 নম্বর পৃষ্ঠা, ইবনে খুজাইমা 95 96 নম্বর পৃষ্ঠা, মিশকাত 58 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজাহ 163 নম্বর পৃষ্ঠা, মাসুদ আহমদ প্রথম খণ্ড 137, 36 এবং 150 নম্বর পৃষ্ঠা। হাদিসটি দ্বারা আপনি কি জানতে পারলেন?
জানতেই পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইদান করতেন, এই কারণে আপনি নফল ইদান করবেন। আপনি নফল ইদান করলে পারে 10 নেকি পাবেন। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে নফল ইদান করেন তাহলে পরে আপনার 700 বেশি হতে পারে। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস উপেক্ষা করে এবং যারা বলে নফল ইদান করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী করেন নাই এবং কোন তাবেঈন করে নাই, তারা কোন হাদিসের ভিত্তির উপর এই কথা বলছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাবেঈন তারা নফল ইদান করে নাই। আপনার সমান একবারে প্রমাণ সহকারে বললাম, আপনাকে একবারে প্রমাণ সহকারে বললাম কোন হাদিসে কি কি রয়েছে। ভাই আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি পাগল? আমি কেন নেকি ছেড়ে দেব? সালাতের মধ্যে কেউ নফল ইদান করে একবার হাত তুলন করলে পারে তার 10টি নেকি পাওয়া যায়। কেউ যদি সালাতের মধ্যে 5 বার হাত তুলন করে বা নফল ইদান করে সে 50টি নেকি পাবে। আর হাসরের ময়দানে সবাই একটি নেকির জন্য সব ছোড়াছুড়ি করবে, একজন ওর কাছে যাবে, একজন আরেকজনের কাছে যাবে। একটা নেকির জন্য কেউ জান্নাতে যেতে পারবে না, একটি নেকির কারণে সে জাহান্নামে চলে যেতে পারে।